এবার আর বর্গফুটে নয়, পিস হিসেবে কেনা হবে কোরবানির গরুর চামড়া। ঢাকায় সর্বনিম্ন দর ১২০০ টাকা, আর রাজধানী বাইরে ধরা হয়েছে আরও ২০০ টাকা কম। তবে এসব চামড়া অবশ্যই লবণযুক্ত হতে হবে। দুপুরে প্রেস ব্রিফিংয়ের এসব তথ্য জানায় বাণিজ্য মন্ত্রণালয়। ট্যানারি মালিকদের হুঁশিয়ারি, পশু কোরবানির কয়েক ঘন্টার মধ্যে চামড়ায় লবণ না দিলে এই দাবদাহে সংরক্ষণ করা কঠিন হবে। কোরবানির ঈদে চামড়ার দাম নির্ধারণ করে কি লাভ? গত কয়েক বছর ধরে সেই প্রশ্ন উঠছে অহরহ। কেননা এসব দর মানতেই চান না ব্যবসায়ীরা। ঈদুল আজহায় অনেকটা একজোট হয়ে ট্যানারি মালিক ও আড়তদাররা চামড়া কেনেন, অথচ দেশে চামড়ার ব্যাগ, জুতো সহ বেশিরভাগ পণ্যের দর আকাশ ছোঁয়া। নাজেহাল হতে হয় ব্র্যান্ড পণ্য কিনতে। সচিব মহোদয়, কোরবানির ঈদে চামড়া বেচাকেনায় যে নৈরাজ্য হয় সে কথা স্বীকার করলেন বাণিজ্য প্রতিমন্ত্রীও। সোমবার দাম নির্ধারণী সভায় তিনি বলেন, দেশের এই সম্পদ রক্ষা করতে হবে, সেজন্য ঈদে তদারকি বাড়াবে প্রশাসন। এবার কিন্তু আর ওই ইটা থাকতেছে না, পার স্কোয়ার ফিট কত মাপা টাপা না, একেবারে ন্যূনতম আমরা একটা গরুর চামড়া যদি ভালোভাবে কোনো ভিতরে যদি ফাটা ছেঁড়া না থাকে, যদি সুন্দর করে লবণ দেওয়া থাকে সেটা। আর একটা আমাদের শিল্প মন্ত্রণালয় আমাদেরকে জানিয়েছে তাদের কাছে এবারে লবণের উৎপাদন অত্যন্ত ভালো হয়েছে, তাদের মাধ্যমে আমরা করব। জানানো হয় এবার ঈদে ঢাকায় লবণযুক্ত প্রতি পিস গরুর চামড়া বিক্রি হবে সর্বনিম্ন ১২০০ টাকায়। ২০০ টাকা কম মিলবে রাজধানীর বাইরে। তবে আগের নিয়মে বিক্রি হবে খাসির চামড়া প্রতি বর্গফুটে গড় দাম ২০ টাকা। ব্যবসায়ীরা জানান, গরুর একটি চামড়ায় লবণ দিতে খরচ হয় ২০০ থেকে ২৫০ টাকা। তাই কেউ রক্তযুক্ত চামড়া আনলে লবণের খরচ কেটে দাম দেওয়া হবে। গরমের এই মৌসুমে ৩ থেকে ৪ ঘন্টার মধ্যে লবণ না দিতে পারলে ব্যাকটেরিয়ার যে পচন ধরবে, সেই পচনে প্রায় 40% চামড়াই নষ্ট হয়ে যাবে। তখন আর ট্যানারি মালিকরা চামড়ার দামই দেবে কি? 40% তার পুঁজি তো খোয়া ফেলবে। ঢাকার ভিতরে চামড়া ঢাকার বাইরে যাবে না, এবং ঢাকার বাইরে চামড়া ঢাকায় ঢুকবে না। তাহলে যেখানে আছে সেখানে আপনার কিন্তু কোরবানি দিয়ে আপনার লবণ দিয়ে আপনার রাখতে পারবে, যার কারণে দেখা যায় যে চামড়া নষ্ট হয় না। সরকারের ধারণা, আসছে ঈদে ১ কোটির বেশি পশু কোরবানি হবে। সবগুলা বিচার বিশ্লেষণ করে আমরা। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।